সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে একটি পিএলপি ফাইল ব্যবহার করে একটি সঙ্গের নাম দিয়ে কিভাবে সরস্বতী পূজার শুভেচ্ছা ব্যানার তৈরি করা যায় আজকে ওটাই দেখাবো। শুধুমাত্র একটি সঙ্গের নাম এবং কত বছর পদার্পণ এই লেখাটি পরিবর্তন করে সরস্বতী পূজার ব্যানার কিভাবে তৈরি করা যায় আজকে ওটাই দেখাবো। চলুন বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করে এবং সরস্বতী পূজার পিএলপি ফাইলটি যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমার মেসেঞ্জারে নক দিতে পারেন, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে পারেন। JD Tech Bangla Pro. Subscribe now. প্রথমে আমরা গুগল ড্রাইভ থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করলে পিএলপি ফাইলটি ইনপুট করে নেব। ইনপুট করলে ঠিক এমন একটি ব্যানার শো করবে। এখানে ব্যানারটি জুম করে দেখে নেব। এখানে শ্রী শ্রী সরস্বতী নম নম, শ্রী শ্রী সরস্বতী মাতার পূজা উপলক্ষে তরুণ সংঘের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং দ্বিতীয় বছরের পদার্পণ। এই শুধুমাত্র তরুণ সংঘের পক্ষ থেকে এবং দ্বিতীয় বছর পদার্পণ লেখাটি পরিবর্তন করলেই এই ব্যানারটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই ব্যানারটি তৈরি করতে আমাদের যে সকল লেয়ারগুলো তৈরি করতে হয়েছে তা দেখার জন্য উপরে লেয়ার বাটনে ক্লিক করব। লেয়ার বাটনে ক্লিক করলে ঠিক একটি একটি করে এরকম লেয়ারগুলো শো করবে। উপর থেকে নিচে স্ক্রল করে দেখে নেব। একটি একটি করে প্রতিটা পিএনজি টেক্সট লেয়ারগুলো শো করবে। এখান থেকে তরুণ সংঘের পক্ষ থেকে লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করে তরুণ সংঘের পক্ষ থেকে লেয়ারের পাশে এডিট পেন অপশনে ক্লিক করব। এডিট পেন অপশনে ক্লিক করে পেনে ক্লিক করব। ক্লিক করলে এখানে টেক্সটটি পরিবর্তন করতে হবে। আমি এখানে তরুণ সংঘ লেখাটি কেটে দিয়ে তরুণ সংঘের জায়গায় প্রগতি নামে একটি টেক্সট যুক্ত করব। তরুণ লেখাটি কেটে দিতে হবে। আপনি চাইলে যে কোনো সংঘের নাম এখানে বসাতে পারেন। আমি এখানে প্রগতি সংঘের পক্ষ থেকে লিখে ওকেতে ক্লিক করব। ক্লিক করে নিচে স্ক্রল করব। স্ক্রল করে এখানে দ্বিতীয় নামে একটি অপশন আছে, দ্বিতীয় নামে একটি লেয়ার আছে, লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করে এডিট পেনে ক্লিক করব। পেনে ক্লিক করব। ক্লিক করে দ্বিতীয় লেখাটি কেটে ফেলবো। দ্বিতীয় লেখাটি কেটে ফেলে 54 লিখে ওকেতে ক্লিক করব। পুনরায় লেয়ারে ক্লিক করব। 54 লেখাটি একটু সাইজ মতো কাস্টম করার জন্য নিচে পজিশন নামক অপশনে ক্লিক করব। ক্লিক করে পজিশনটি সিলেক্ট করে টিক বারে ক্লিক করব। ক্লিক করে এবার দেখে নেব যে ব্যানারটি কমপ্লিট হয়েছে কিনা, কোথাও ভুল আছে কিনা জুম করে দেখে নেব। ব্যানারটি সেভ করার জন্য উপরে শেয়ারে ক্লিক করব। কোয়ালিটি আল্ট্রাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এই যে আমাদের ব্যানারটি সেভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।